বাঁকবিহীন রাস্তায় কখনো যেমন পাকা বা প্রফেশনাল ড্রাইভার হওয়া যায় না, ঠিক তেমন বাঁকবিহীন রাস্তায় সফল উদ্যোক্তা হওয়া যায় না। ধরেন আপনি একটা গাড়ি চালানো শিখবেন, বাট রাস্তাটা একদম সোজা। আপনি জাস্ট ড্রাইভিং চেয়ারে বসলেন, ড্রাইভিং সিটে বসে জাস্ট স্টারিং ধরলেন, সোজা রাস্তায় এক্সেলেটার মারলেন এবং যেতেই থাকলেন। তাহলে কি হবে? আপনার কি কোনো স্কিল বিল্ড হবে? কারণ রাস্তা তো বাঁকাও নাই, ভাঙাও নাই। সো আপনাকে তো ড্রাইভিংয়ের, আপনি যে একটা ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছেন, আপনার আসলে এক্সপিরিয়েন্সের উপরে বা আপনার স্কিলের উপরে গাড়িটা চলছে না। সোজা রাস্তা আপনি ধরে আছেন, রোবটের মতো গাড়ি চলছে। সো যদি রাস্তাটা বাঁকা হতো তাহলে কি হতো? আপনার স্টারিংটা ঘোরাতে হতো এবং আপনার স্কিলের প্রয়োজন হতো, যেটা দিয়ে আপনি গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারতেন, যেটাতে বোঝা যেত আপনার ড্রাইভিং পারফরমেন্স, ড্রাইভিং স্কিল। সো সেই একইভাবে উদ্যোক্তাতে রাস্তা যদি বাঁকা হয় তাহলে বুঝবেন যে আপনি সঠিক রাস্তায় আছেন এবং সফলতার রাস্তায় আছেন। সো যদি আপনার বিজনেসে কোনো বাধা আসে সেটাকে অ্যাকসেপ্ট করবেন, ভয় পাবেন না এবং বুঝবেন ইয়েস আমি রাইট ওয়েতে আছি, এই বাধা আসছে মানে আমি সঠিক রাস্তায় আছি। সো নিজেকে অ্যাডাপ্ট করানো শিখেন, এই বাধাগুলোকে ওভারকাম করে কিভাবে সামনে এগিয়ে যেতে হয় এইটা শিখেন এবং নিজেকে রিবিল্ড করেন, নিজেকে বিল্ড করেন, কারণ এই বাধাগুলোই আপনার সফলতার রাস্তায় পৌঁছে দিবে। সো যদি লাইফে বা আপনার উদ্যোক্তা জার্নিতে এই রাস্তার মতো এরকম বাঁক থাকে, ভয় পাবেন না, সামনে এগিয়ে যাবেন কনফিডেন্সের সাথে, কারণ এই বাঁক আছে মানেই আপনি রাইট রাস্তায় আছেন। তো বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। সো ভয় পাবেন না এরকম বাঁক রাস্তা দেখে। যখনই বাঁক রাস্তা পাবেন সেই বাঁক রাস্তায় ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স, যেমনটা আমি যে কোনো জায়গায় যে কোনো দেশে গেলে এই বাঁক রাস্তা, আঁকা বাঁকা রাস্তা দেখলে আমার গাড়ি চালাতে খুবই মন চাই, কারণ হাতটা আরও পাকা হয়। সো যখন আপনি এইরকমভাবে বাঁকা রাস্তায় নিজের উদ্যোক্তার জার্নিটা করবেন তখন বুঝবেন আপনি সফল উদ্যোক্তা হতে যাচ্ছেন। সো অবশ্যই মাইন্ডসেট ঠিক রাখবেন এবং এই বাধা অতিক্রম করার মানসিকতা নিজের মধ্যে রাখবেন। ইনশাল্লাহ সফলতা আপনার জন্য।